এরকম একখানা মচমচে ডালের বড়া হলে জল দেওয়া ভাত খেতে বা পান্তা ভাত যেটাই বলো না কেন, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে। তো মটর ডাল আমি ভিজিয়ে দিয়েছিলাম, আর সাথে 1 খাবলা লঙ্কা আর 1 খাবলা রসুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে শিলপাটাতে বেটে নেব। মিক্সিতে বাটলে না এতটা মচমচে হয় না, কিন্তু শিলপাটাতে ডাল বেটে বড়া করলে সেটা কিন্তু বেশি মচমচে হয়। আর এটার মধ্যে কিন্তু পেঁয়াজ আমি দেবো না, তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো। মটরের ডাল আগের থেকে ভিজিয়ে রাখবে 4-5 ঘন্টা আগে, তাহলে শিলপাটাতে বাটলে দেখবে পেস্টটা দারুণ হবে। এই দেখো আমি বেটে নিলাম। এরপরে দেখো একদম ডাইরেক্ট বাটিতে তুলে নিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন আর মটর ডাল শুধু বাটা। এবার এর ওপরে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে পরিমাণ মতন দেব লবণ। তারপরে এটাকে ভালো করে হাতের সাহায্যে মাখতে হবে, কোনো ম্যাশার না, কোনো কিছু ছাদামাতা কিচ্ছু নেবে না, শুধু হাত দিয়ে মাখবে। যত হাতে মাখাতে টেস্ট হয় না, অন্য কিছু দিয়ে মাখলে সেই জিনিসটা তো টেস্ট হয় না। তো যাই হোক, এখানে আমি এটা ভালো করে মেখে নিলাম। এখন গরমকালে রাত্রিবেলায় জল দেওয়া তোমরা যদি ভাত খেতে চাও বা সকালবেলা পান্তা ভাত খেতে চাও, তাহলে কিন্তু এই বড়াটা করবে, দেখবে আর কিচ্ছু করতে হবে না। এই বড়া দিয়েই পান্তা ভাত খাওয়া হয়েছে। বা যদি তোমরা গরম ভাত খেতে চাও তাহলেও খেতে পারবে। একটা লঙ্কা ভাজা নেবে, একটু সর্ষের তেল, একটু নুন ভাতের মধ্যে নেবে, দিয়ে মেখে নেবে, সাথে একটা কাঁচা পেঁয়াজের টুকরো রাখবে আর এই ডালের বড়া রাখবে, ব্যাস। আর কিচ্ছু লাগবে না, মাছ মাংসকেও হার মানাবে। আর এরকম ছোট্ট ছোট্ট করে বলের মতন দেবে তেলের ওপরে, আর লাল লাল কড়া কড়া করে ভাজবে। দেখলেই কিন্তু বোঝা যাবে যে আমার বড়াটা ভাজা হয়ে গেছে। তো দেখে নাও, এক পিঠ কিন্তু ভালো মতন হয়ে গেছে। এরপর আমি এটাকে উল্টে দেবো। উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভাজবো। যত ভালো করে গ্যাসটা কমিয়ে ভাজবে, তত ভেতরটাও ভাজা হবে, কাঁচা থাকবে না, আর খেতেও কিন্তু একদম মচমচ করবে। হাত দিয়ে ভাঙলে একটা কুড়মুড়ে আওয়াজ আসবে। এর মধ্যে কোনো চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সুজি কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। আমি যেরম দেখালাম এরকমভাবেই করবে, তারপরে আমাকে কমেন্ট করে বলবে। দেখো আমার 1 থালা বড়া রেডি, আর সাথে কিন্তু শুকনো মরিচ ভাজাও রয়েছে। এটা দিয়ে আজকে রাতে আমরা ডিনারটা করে নেব। জল দেওয়া ভাত, গন্ধরাজ লেবু আর ডালের বড়া, জাস্ট অসাম। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলো না বন্ধুরা। টাটা।